বাংলাদেশের ইতিহাসে আজ একটা নতুন অধ্যায়ের সম্ভাবনা দেখা দিচ্ছে। একটা অন্তর্বর্তী সরকার যাদের মূল কাজ নির্বাচন আয়োজন করা, তাদের নেতৃত্বেই এখন দেশের বেশিরভাগ মানুষ স্বস্তি খুঁজে পাচ্ছে। এক জরিপ বলেছে বাংলাদেশের প্রায় 85% মানুষ চায় এই সরকারই যেন স্থায়ী হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, সংবিধান কি সেই চাওয়ার পথে বাধা হয়ে দাঁড়াবে, নাকি জনগণের ইচ্ছাই চূড়ান্ত সিদ্ধান্ত হবে? আজকের এই ভিডিওতে আমরা বুঝে নিব এই অন্তর্বর্তী সরকারকে কিভাবে জনগণের সরকারে রূপান্তর করা যেতে পারে। সংবিধান, ইতিহাস এবং জনতার শক্তি সবকিছুর বিশ্লেষণ করে। এই প্রশ্ন শুধু রাজনীতির না, এই প্রশ্ন আমাদের ভবিষ্যতের। অন্তর্বর্তী সরকার মানে হলো একটি নিরপেক্ষ প্রশাসন যার কাজ হলো নির্বাচন পরিচালনা করা। এই সরকার স্থায়ী নয়, নীতিগতভাবেও নয়, সাংবিধানিকভাবেও নয়। এদের কাজ সীমাবদ্ধ নির্বাচন, সাধারণ শৃঙ্খলা রক্ষা, প্রশাসনের দৈনন্দিন কার্যক্রম। তারা নীতি নির্ধারণ করতে পারে না, বড় কোনো সিদ্ধান্ত নিতে পারে না। কিন্তু যখন এই সরকারি জনগণের আস্থা অর্জন করে ফেলে, তখন প্রশ্ন দাঁড়ায়, এই বিশ্বাস কি অস্থায়ী রেখেই ছেড়ে দিতে হবে? বাংলাদেশে 1996 সালে এবং 2007 সালেও অন্তর্বর্তী সরকার এসেছে। 2007 সালের সরকার ছিল শক্তিশালী কিন্তু প্রশ্নবিদ্ধ। তবে এবার পরিস্থিতি আলাদা। মানুষ বলছে, আমরা এই সরকারকেই নিরাপদ বোধ করছি। তাহলে কি এবার সময় এসেছে এই সংজ্ঞা সীমাবদ্ধ পেরিয়ে নতুন কিছু ভাবার? গণতন্ত্র মানেই জনগণের শাসন, আর সেই শাসনের মূল শক্তি হলো জনগণের ইচ্ছা। বাংলাদেশের ইতিহাস বলছে, জনগণের ঐক্য চাইলে যে কোনো সরকার পরিবর্তন সম্ভব। 1990 সালে ইরশাদ সরকারের পতন হয়েছিল ছাত্র জনতার দাবির মুখে। 2006 থেকে 2008 সালে দেখা গিয়েছিল রাজনৈতিক সংকট কিভাবে দেশকে এক অন্তর্বর্তী কাঠামোর দিকে ঠেলে দেয়। আজ যদি জনগণের 85% মানুষ অন্তর্বর্তী সরকারকে স্থায়ী করতে চায়, তাহলে সেই ইচ্ছা কি অবহেলা করা যায়? সারা দুনিয়াতে এমন অনেক উদাহরণ আছে। মিশর, সুদান, ইউক্রেন, যেখানে জনগণের চাপে সংবিধান পর্যন্ত বদলেছে। তাদের একই কথা ছিল, সংবিধান কাগজে লেখা কিছু নিয়ম, আর জনগণ হলো বাস্তবের শক্তি। বাংলাদেশের জনগণ যদি আজকে রাজপথে নামে, ভোট ছাড়াও সমর্থন দেয়, তাহলে কি এই দেশের নেতৃত্ব বদলানো যাবে না? ডক্টর মোহাম্মদ ইউনূস, নোবেল বিজয়ী, সমাজ উদ্যোক্তা, বিশ্বব্যাপী সম্মানিত। কিন্তু জনগণ তাকে শুধু তার পুরস্কারের জন্য চায় না, চায় তার আদর্শের জন্য, যিনি রাজনীতির বাইরে থেকেও প্রমাণ করেছেন পরিবর্তন আনা সম্ভব। গ্রামীণ ব্যাংকের মাধ্যমে তিনি দেখিয়েছেন দারিদ্র্য কোনো অভিশাপ না, এটা একটি ব্যবস্থার ফাঁক। তিনি প্রমাণ করেছেন ছোট ঋণ দিয়েও বড় স্বপ্ন সম্ভব। তার জনপ্রিয়তার কারণ, তিনি কাউকে দমন করেননি, কারো সাথে স্বার্থের রাজনীতি করেননি। তিনি জনগণের কথা বলেছেন, তাই আজ জনগণও তার পক্ষে কথা বলছে। বাংলাদেশের সংবিধান বলছে, ভোট ছাড়া কেউ সরকার গঠন করতে পারে না। এই অন্তর্বর্তীকালের সরকার শুধু নির্বাচন আয়োজনের জন্য। সুতরাং যদি জনগণ চায় ডক্টর ইউনূস বা এই সরকারই থাকুক, তাহলে তাকে নির্বাচনে আসতে হবে। কিন্তু আইনের বাইরেও আছে বাস্তবতা। যদি সমস্ত জনগণ একজোট হয়, যদি নির্বাচন ছাড়াও সারা দেশে একটি আওয়াজ উঠে, আমরা এই সরকার চাই, তখন সেটা হয়ে যাবে গণদাবি, যেটা আইন নয়, ইতিহাস তৈরি করে। তবে এটাও সত্য, সংবিধান সংশোধন না করে বা কোনো গণতন্ত্রের প্রক্রিয়া ছাড়া এটা বাস্তবায়ন কঠিন। সুতরাং আমরা যদি এই সরকারকে স্থায়ী করতে চাই, তাহলে প্রয়োজন শান্তিপূর্ণ আন্দোলন, সংলাপ এবং আইনগত রূপরেখা। অন্যথায় এই ইচ্ছা শুধু ইচ্ছাই থেকে যাবে। আইনি সীমাবদ্ধতা থাকলেও এই অন্তর্বর্তী সরকারকে স্থায়ী করার কিছু উপায় আছে। শর্ত, সবকিছু হতে হবে শান্তিপূর্ণ, নিয়মতান্ত্রিক এবং গণতান্ত্রিক চ্যানেলে। প্রথমত, জনগণের গণস্বাক্ষর অভিযান। যদি কোটি মানুষ লিখিতভাবে সমর্থন দেয়, সেটা হতে পারে সবচেয়ে শক্তিশালী বার্তা। দ্বিতীয়ত, গণসংলাপ। দেশের নাগরিক সমাজ, বিশিষ্ট নাগরিক, বুদ্ধিজীবী, ছাত্র সংগঠন সবাইকে নিয়ে গণতান্ত্রিক ফোরাম গঠন করে এই ইস্যুতে আলোচনা করা যেতে পারে। তৃতীয়ত, সংবিধান সংশোধন। সংসদ যদি জনগণের দাবিতে সাড়া দিয়ে অন্তর্বর্তী সরকারের মেয়াদ বা কাঠামো নিয়ে পরিবর্তন আনে, তাহলে আইনগত ভিত্তিতে তৈরি হয়ে যায়। চতুর্থত, বিকল্প ভোট প্রক্রিয়া। জনগণ চাইলে নিজস্ব প্ল্যাটফর্মে ইউনূসকে ভোট দিয়ে জনগণের মতো রায় দিতে পারে। এটা আইনি না হলেও রাজনৈতিকভাবে শক্তিশালী বার্তা বহন করে। অর্থাৎ যদি জনগণ চায়, তবে আইনের রূপরেখাও বদলানো সম্ভব। এই সরকারকে স্থায়ী করতে হলে সবচেয়ে বড় কাজ জনগণেরই। প্রথম কাজ, সচেতন হওয়া। নিজে জানুন আর অন্যকে জানান কেন এই সরকারই নিরাপদ। দ্বিতীয়ত, শান্তিপূর্ণভাবে দাবি জানান। ফেসবুকে পোস্ট দিন, প্লে কার্ড বানান, ছোট ছোট ভিডিও তৈরি করুন।
তৃতীয় কাজ, ভবিষ্যতের প্ল্যান দিন। শুধু সরকার চাওয়া নয়, কিভাবে দেশের উন্নয়ন সম্ভব সেই রূপরেখাও দিন। চতুর্থ কাজ, ভয় পাওয়ার কিছুই নেই। আপনি যদি ন্যায় বিচার চান, সত্য চান, তাহলে মুখ খুলুন, কারণ এই দেশ আপনার আর ভবিষ্যৎও। সময় এসেছে ভয় না পেয়ে ভালো মানুষকে এগিয়ে দেওয়ার। আজ যদি আমরা চুপ করে থাকি, তাহলে আবারও রাজনীতির পুরনো খেলাই চলবে। কিন্তু যদি আমরা মুখ খুলে বলি আমরা পরিবর্তন চাই, আমরা ইউনূস চাই, তাহলে ইতিহাস বদলাবে। আজ একটা সুযোগ এসেছে, হয়তোবা একটিবার। এই সুযোগ আমরা নিলে আগামী প্রজন্ম গর্ব করবে, আর না নিলে তারা বলবে আমাদের মা বাবাও কিছুই করেনি।